আরসি করো, তুমি বিএনপি করো, আওয়ামী লীগ করো, জাসদ করো, বাসদ করো, জামাত করো, খেলাফত করো, হেফাজত করো, যাই করো, আনাকিমুদ্দিন, দিন কায়েমের আন্দোলন করা তোমার উপরে ফরজ। তারুণ্যের বাংলাদেশে যেই 2000 শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছে, এই বাংলাদেশে রাষ্ট্রীয় কোন শিরিক এই দেশের 16 কোটি মানুষ আর বরদাস্ত করবে না। আমরা বলতে চাই, শহীদ মিনারে প্রভাত ফেরিতে খালি পায়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো স্পষ্ট শিরক। কথা বলেন ঠিক কি না? প্রমাণ কোথায় বলেন তো? পৃথিবীর সব থেকে সম্মানিত ব্যক্তির নাম মুহাম্মাদুর, নবীজির নাম নিতে কষ্ট হয়। বলেন তো পৃথিবীর সব থেকে সম্মানিত ব্যক্তির নাম কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কাউকে ভালোবাসতে হলে, কাউকে স্মরণ করতে হলে, কারোর জন্য দোয়া করতে হলে ফুল দেওয়া লাগতো, তাহলে সবচেয়ে বেশি ফুল জমা হতো রাসূলুল্লাহর কবরে। কথা বলেন ঠিক কি না? আপনি পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে একটা ফুল দিতে? আপনাকে জেলখানায় দিয়ে, আপনাকে ওই সৌদি পুলিশ আপনাকে পিছনে আপনার পাশায় কি মারাবে? কারণ কাউকে ভালোবাসতে হলে, কাউকে শ্রদ্ধা নিবেদন করতে হলে ফুল দেওয়ার দরকার হয় না। যদি ফুল দিয়ে কাউকে ভালোবাসা যেত, পৃথিবীর কোটি কোটি মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা মদিনাকেই তারা ফুল দিয়ে ভরপুর করে দিত। কথা বলেন ঠিক কি না? তো বিশ্ব নবী, যিনি পৃথিবীর সব থেকে দামি মানুষ, সব থেকে ভালোবাসার মানুষ, তাকে যদি ফুল ছাড়া স্মরণ করা যায়, ফুল ছাড়া শ্রদ্ধা নিবেদন করা যায়, ফুল ছাড়া দোয়া করা যায়, তাহলে আমাদের আব্দুল সালাম, শহীদ রফিক, আব্দুল জব্বার, যারা এই দেশের মানুষের বাংলা ভাষাকে রক্ষার জন্য জীবন দিল, তাদের শ্রদ্ধা জানাবার জন্য, তাদের দোয়া করার জন্য দরকার নাই। সর্বোচ্চ আমরা তাদের জন্য নামাজ পড়ে দোয়া করতে পারি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা আজকে বলছে জনগণ সকল ক্ষমতার উৎস, এরা স্পষ্ট মিথ্যা কথা। যদি জনগণ সকল ক্ষমতার উৎস হতো, তাহলে স্বৈরাচার হাসিনাকে জনগণ বাঁচাতে পারত। ক্ষমতার চাবিকাঠি একমাত্র কার হাতে? আরো চিল্লা বলেন, ক্ষমতার চাবিকাঠি কার হাতে? এক শ্রেণী মানুষ আমাদের গল্প শোনায়, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহী ছেড়ে তিনি বন জঙ্গলে গিয়েছিলেন। কথা বলেন ঠিক কি না? অনেক পীরপন্থী, অনেক তথাকথিত কিছু মাজার পূজারী এই গল্প বলে মুসলমানদেরকে, দিন কায়েমের কর্মীদেরকে ইসলামের মূল স্পিরিট থেকে, দিন কায়েম থেকে, ইসলামী রাজনীতি থেকে মুসলমানকে দূরে রাখা দুর্বিসন্ধি করছে। কথা বলে ঠিক কিনা? ইসলাম বলে ক্ষমতা ছেড়ে জঙ্গলে যাওয়া নয়, বরঞ্চ জঙ্গল ছেড়ে ক্ষমতার মসনদে বসা ইসলামের অন্যতম ফরজ দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শিখিয়েছেন। বিশ্বনবী যখন তিনি মক্কা থেকে রওনা করলেন, তিনি মদিনায় যাবেন, তিনি এখনো মদিনায় যান নাই। মক্কা থেকে রওনা করার 12 দিন পরে তিনি মদিনায় গিয়ে পৌঁছেন। রাস্তায় তিনি দোয়া করতেছেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। দোয়া করতেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আমাকে মদিনার রাষ্ট্রপতি বানাও। বলবেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ নিজে দোয়া করতেছেন, সূরা বানী সূরা 80 নম্বর আয়াত। রাসূল নিজে ক্ষমতা চাইতেছেন, আর আমাদের গল্প শেখানো হচ্ছে ক্ষমতার চেয়ার ছেড়ে বন জঙ্গলে যাওয়া। এটার নাম রুহবানিয়াত, এটার নাম বৈরাগ্যবাদ। ইসলামে কোনো বৈরাগ্যবাদের স্থান নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন ক্ষমতার জন্য, ইসলামী পাওয়ারের জন্য।
জন্য আমাদেরকে যদি আগামী দিনে কেউ ভুলভাল এরকম কোন কথা নিয়ে আসে, আমরা তাদের পক্ষে থাকতে রাজি নেই। কথা বলেন ঠিক কি না? আমাদের সুযোগ এসেছে, আমাদের অপরচুনিটি এসেছে, এই শহীদদের রক্তে ভেজা বাংলাদেশকে আমরা কোরআনের রঙে রাঙাতে চাই। এই শহীদদের রক্তে কেরা বাংলাদেশকে আর কোন সেকুলারিজম, ন্যাশনালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, সমাজতন্ত্র, তথাকথিত গণতন্ত্র, মুজিববাদ, লেনিনবাদ আর মাও সেতুংয়ের হাতে নয়, একটা বারের জন্য হলেও আমরা এই কোরআনকে জাতীয় সংসদে দেখতে চাই। কারা কারা দেখতে চাই? দু হাত তুলে আল্লাহকে দেখায়। وعلى آل سيدنا। আলহামদুলিল্লাহ, আমরা জোহরের নামাজ আদায় করেছি। যারা দাঁড়ায় আছেন মেহেরবানি করে পরিবেশ তৈরি করেন ভাই। অসংখ্য মানুষ রাস্তায় আছে, সবাই আসছেন মাহফিলে। আপনারা সবাই মাহফিলের পরিবেশ রক্ষার জন্য আমরা সবাই চেষ্টা করি, সহযোগিতা করি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমরা বলছিলাম যারা নাকি কোরআনের সাথে থাকে, দিন কায়েমের পথে চেষ্টা করে, আল্লাহর দ্বীনের যারা সিপাহ সালার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বাড়ায় দেন। এবং বলেন তো, সম্মান দেওয়ার মালিক কে? ক্ষমতার মালিক কে? এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াই করেছেন। তিনি মদিনায় যাওয়ার পথে দোয়া করেছেন, আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুলতান মানে রাজত্ব, সুলতান মানে ক্ষমতা। আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দান করো। এই দোয়াটা কি বাংলাদেশ জামাত ইসলামের হেফাজতের? দোয়াটা করেছেন কে? চিৎকার করে বলতেন তো, দোয়াটা করেছেন কে? রাসূলুল্লাহ মদিনায় গেলেন। মদিনায় গিয়ে মদিনার আউস, খাজরাজ, বনু কাইনুকা, বনু নজির, বনু কুরাইজা এবং মুসলমানদের দুইটা গ্রুপ আনসার এবং মুহাজির 7 দলীয় ঐক্য জোট গঠন করে মদিনায় ইসলামিক আইডিয়াল স্টেট, ইসলামী আদর্শ রাষ্ট্র তিনি কায়েম করলেন। বলেন সুবহানাল্লাহ। আজকে এক শ্রেণীর মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াককে সুন্নত মানে কোনো সমস্যা নাই, লম্বা টুপির সুন্নত মানতে সমস্যা নাই, তারা খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নতটা খুব ভালো করেই মানে। কিন্তু বিশ্বনবী তার মদিনার জীবনের 10টা বছর যে এই আল্লাহর কোরআন দিয়ে তিনি তার প্রত্যেকটা শাসন ব্যবস্থায় কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, মদিনাকে একটি ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন কোরআন দিয়ে। এই সুন্নতটা মানতে অনেকের বড় কষ্ট হয়। তার কারণ তারা জানে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, আমাদের বড় বড় বোতল খাওয়া বন্ধ হবে, চুরি করার সব রাস্তা বন্ধ হবে, বিধবা ভাতা আর বয়স্ক ভাতা, এতিম আর গরিব মিসকিনের মাথা বিক্রি করে খাওয়ার দরজা সব বন্ধ হয়ে যাবে। এক শ্রেণীর মানুষ নির্বাচন নিয়ে পাগল হয়ে গেছে, রাজনীতি নিয়ে তারা নির্বাচন তাড়াহুড়া করার জন্য তারা ব্যস্ত হয়ে গেছেন। আমরা বলতে চাই এত ব্যস্ত হওয়ার কিছু নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মাল এক পিস। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদের মতো এত কম ঘেলু নিয়ে চলেন না। আপনার মতো রাজনীতিবিদ আগামী 50 বছরে যা বুঝেন তিনি অলরেডি সেটা বুঝে ফেলেছেন। তিনি বলছেন আপনারা প্রস্তাবনা দেন, ওয়েবসাইটে রেখে দেব, এদেশের মানুষ দেখবে কোন দল কোন সংস্কার চেয়েছিল আর কোন সংস্কার চায় নাই। এমন সময় আয়নাঘর পরিদর্শন করেছেন, জাতিসংঘের ইন্টারন্যাশনাল যে বাংলাদেশ নিয়ে গবেষণা রিপোর্ট প্রকাশ করার ঠিক কিছুদিন আগে প্রকাশ করে স্বৈরাচারের তিনি 12টা বাজিয়ে দিয়েছেন। সুতরাং আমরা বলি আগে নির্বাচন নয়, আগে রাষ্ট্র সংস্কারও নয়, আগে মানুষ সংস্কার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ মওদুদী রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন,
তার কালজয়ী সে বক্তব্য তিনি বলে গেছেন, তাগুতি রাষ্ট্র, স্বৈরাচারী রাষ্ট্রের ডিসিআর, এসপি, এমপিআর মন্ত্রী ইসলামী রাষ্ট্রের ঝাড়ুদার হওয়ার যোগ্যতা রাখে না। তার কারণ স্বৈরাচার ডিসিআর, এসপি নিয়ে, স্বৈরাচারের সচিবদেরকে নিয়ে, স্বৈরাচারের বড় বড় কর্মকর্তাদের নিয়ে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করা সম্ভব নয়। বাংলাদেশের বড় বড় যে পদগুলো তারা দখল করে আছে, এই স্বৈরাচারের আন্ডা বাচ্চারা যারা এখনো বাংলাদেশে বসে ইন্ডিয়ার প্রেসক্রিপশন যারা বাস্তবায়ন করার চেষ্টা করছে, নরেন্দ্র মোদীর সেই প্রেসক্রিপশন আর রয়ের দেখানো পদ্ধতিতে যারা বাংলাদেশকে আবার নতুন করে ফেসিবাদে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই সমস্ত ফেসিবাদের আন্না বাচ্চাকে বাংলাদেশ থেকে বিদায় করতে হবে। এজন্য আগে মানুষ সংস্কার প্রয়োজন। আর মানুষ সংস্কার করার জন্য গণতন্ত্র মন্ত্র নয়, কমিউনিজম নয়, সেকুলারিজম নয়, গণতন্ত্র নয়, পুঁজিবাদ নয়, লেনিনবাদ নয়, মাও সেতুং নয়, একটাই কিতাব দিয়ে মানুষকে সংস্কার করা যায়। বলেন তো সেই কিতাবটার নাম কি? আরো চিৎকার করে বলতে হবে, সেই কিতাবের নাম কি? কোরআনের মাধ্যমেই মানুষ সংস্কার হতে পারে, সমাজটা বৈষম্য মুক্ত সমাজ হতে পারে। এর কারণ দেখেন না, কোরআন নিজে একটা বৈষম্য মুক্ত কিতাব। কোরআনে আল্লাহ 9 ব্যক্তির নামে 9টা সূরা দিয়েছেন। মানুষের মধ্যে 3 প্রকার মানুষ। মানুষের মধ্যে আছে মুমিন, মানুষের মধ্যে আছে মুনাফিক, মানুষের মধ্যে আছে কাফের। আল্লাহ তাআলা মুমিনদের নামে সূরা দিলেন সূরাতুল মুমিনুন। আল্লাহ তাআলা আবার কাফেরদের নামে সূরা দিলেন সূরাতুল, আবার মুনাফিকদের নামে সূরা দিলেন সূরাতুল মুনাফিকুন। আল্লাহ আবার 6 জন নবীর নামে কোরআনে সূরা দিলেন, সূরা ইউনূস, সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা ইব্রাহিম, সূরা নূহ, সূরা মুহাম্মদ। আল্লাহ তার নবীদেরকে বাদ দিলেন না, কাফেরকে বাদ দিলেন না, মুনাফিককেও বাদ দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আবার মহিলাদেরকেও বাদ দিলেন না। যদি মহিলাদের নামে কোরআনে কোনো সূরা না থাকতো, মহিলারা বড় মন খারাপ করত, আল্লাহর কাছে অভিযোগ করত। আল্লাহ তাআলা এই জন্য কোরআনকে বৈষম্য মুক্ত রাখবার জন্য আল্লাহ তাআলা মহিলার নামে মারিয়াম নামে কোরআনে একটা সূরা দিলেন। বলেন সুবহানাল্লাহ। আবার কাফেররা যেন কোরআনকে বলতে না পারে বৈষম্য যুক্ত কিতাব, আল্লাহ একজন কাফেরের নামে একটা সূরা দিলেন, সূরাতুল লাহাব। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনদের নামে সূরা, মুনাফিকদের নামে সূরা, কাফেরদের নামে সূরা, আবু লাহাবের নামে সূরা, নবীদের নামে সূরা, এবং একজন নবীও নয়, সাহাবীও নয়, একজন আল্লাহর ওলির নামে সূরা দিলেন, সূরাতুল লুকমান। সুবহানাল্লাহ বলবেন না? নবীর নামে সূরা, ওলির নামে সূরা, মহিলার নামে সূরা, কাফেরের নামে সূরা, মুনাফিকদের নামে সূরা, মুমিনদের নামে সূরা দিয়ে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে অগ্রিম সংবাদ দিলেন, সুসংবাদ দিলেন, মেসেজ দিলেন। যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করতে হয়, বাংলাদেশের প্রত্যেকটা জনপদকে যদি স্বৈরাচার মুক্ত করতে হয়, আবার যদি বাংলার আকাশে সেই কোরআনের সূর্য, শান্তির সমাজ, শান্তির সূর্য যদি আবার নতুন করে উদয় করতে হয়, কোরআনুল কারীমের কোনো বিকল্প নাই। আমি এই জনসমুদ্রের কাছে জানতে চাই, বলেন তো কোরআন ছাড়া কি বৈষম্য মুক্ত সমাজ গঠন করা সম্ভব? আরো জোরে বলতে হবে, কোরআন ছাড়া কি বৈষম্য মুক্ত সমাজ গঠন করা সম্ভব? যদি তাই হয়ে থাকে, আগামী দিনে আমরা কোরআন দিয়ে বাংলাদেশকে সাজাতে চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো। আমার ভাইরা, শুধু তাই নয়, একটু খেয়াল করেন, এক শ্রেণীর আলেম যারা বের হয়েছেন, যারা খানকা, দরগা, এরপরে মাজার ব্যবসা করেন, তারা বলেন ইসলাম শান্তির ধর্ম, ইসলাম থাকবে মসজিদে, ইসলাম থাকবে খানকায়, ইসলাম থাকবে মাদ্রাসায়, রাজনীতির সাথে, অর্থনীতির সাথে
বিচারকের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এরকম টাটকা মুনাফিক আছে না নাই? খুব খেয়াল করে শুনেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন সোমবার দিন। তিনি চাষতে নামাজের সময় রাসূলুল্লাহ ইন্তেকাল করার আগে 15 দিন তিনি অসুস্থ ছিলেন। 17 ওয়াক্তের নামাজের ইমামতি তিনি করতে পারেন নাই। 17 ওয়াক্ত নামাজের ইমাম তিনি আবু বকরকে বানিয়েছিলেন। যেই দিন রাসূল ইন্তেকাল করবেন ওই দিন ফজরের ওয়াক্তে তিনি হামাগুড়ি দিয়ে মসজিদে আসলেন। মসজিদে আসার পরে তিনি দেখলেন মসজিদে নববীতে অসংখ্য সাহাবায়ে কেরাম নবীজির জন্য অপেক্ষা করে। আবু বকরের নেতৃত্বে তারা নামাজে দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে কেঁদে কেঁদে বেকারার হয়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে কেঁদে কেঁদে বেকারার হয়ে যাচ্ছেন। তাকার নবীজি অসুস্থ, নবীজির এই যে হুশ এই যে বেহুশ। সাহাবীগণ চিন্তায় পড়ে গেছেন, হয়তো বা নবীজির পিছনে নামাজ পড়া থেকে আমরা মাহরুম হয়ে যাব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قالت عائشة رضي الله تعالى عنها مات النبي صلى الله عليه وسلم بين حاكنتي وزاقنتي। রাসূল যখন ইন্তেকাল করেন তখন আমার কোলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক ছিল। আমার ঘরের মধ্যে আমার পরিবারে কয়েকজন সদস্য ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ আসলেন, নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও চলে যাবেন আমরাও চলে যাব, আপনার ইন্তেকাল করার পরে আপনার জানাজা নামাজের ইমামতি কে করবে? আপনার গোসল কে দেবে? দাফন কাফন কে করাবে? আপনার কবরে কারা কারা নামবে? আমার ভাইরা, নবীজি বললেন, আমার সাহাবীরা, আমার ইন্তেকাল করার পরে তোমাদের মতো জানাজা নামাজ আমার হবে না, তবে আমার দাফন কাফনে অংশীদার হবে আমার পরিবারের 3 জন আর আনসারদের 2 জন, এই মোট 5 জন সাহাবী অংশগ্রহণ করবে। নবীজি 3 জন চাচাতো ভাইয়ের নাম বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজল ইবনে আব্বাস, কসম ইবনে আব্বাস, এই 3 জন তারা চাচাতো ভাই। আর 2 জন আনসারী সাহাবী, একজন হোসেন সাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন আউস ইবনে খুলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলেন, এই 5 জন সাহাবী আমাকে গোসল করাবে, আমাকে কাফন দাফন করাবে, আমাকে কবরের মধ্যে নামাবে। এই 3 জন সাহাবী, এই 5 জন সাহাবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন তিনি সূর্য একটু মাত্র উঠেছে, চাষতে রক্তে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই সংবাদটা সবার আগে পেলেন সালেম বিন ওবায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালেম বিন ওবায়দ সবার আগে তিনি রাসূলের মৃত্যুর সংবাদ পেলেন। সংবাদ দেওয়া হলো আবু বকরকে। আবু বকর মুহূর্তের মধ্যে ছুটে আসলেন রাসূলের ঘরে। এসে দেখেন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজিকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। নবীজির মাথা থেকে তিনি কাপড়টা তুললেন। আবু বকর কেঁদে কেঁদে বেকার হয়ে যাচ্ছেন। রাসূলের সাথে 43 বছরের বন্ধুত্ব আবু বকরের। ইসলাম গ্রহণ করার আগে 20 বছর আর ইসলাম গ্রহণ করার পরে 23 বছর, নবীজির সাথে 43 বছর। এই সংবাদ গেল ওমরের কাছে। ওমর আসলেন, ছুটে আসলেন, রাঙা তরবারি বের করলেন আর বললেন, আজকে কেউ যদি বলে মুহাম্মদ ইন্তেকাল করেছে, দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলবো, এটা হতে পারে না। আবু বকর বলেন, ওমর শান্ত হও, কোরআনের আয়াত কি তোমার মনে নাই? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। বলেন আল্লাহু আকবার। আবু বকর বলছে, ওমর শান্ত হও, নবীজি তিনি একজন মানুষ। আর আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
ওমর শান্ত হলেন। খুব ভালো করে শুনেন কেন আমি রসুলের মৃত্যুর ঘটনা বলছি। রসুল সোমবারের দিন সকাল বেলায় মারা গেলেন, তার দাফন করা হলো বুধবার দিন গভীর রাত্রি বেলায়। অথচ রসুলের হাদিস ছিল মানুষ ইন্তেকাল করার সাথে সাথেই অল্প সময়ের মধ্যে দাফন করো। এর কারণ দুইটা। মানুষ মারা গেলে বেশিক্ষণ তাকে রসুল রাখতে নিষেধ করেছেন, কারণ হলো দুইটা। লোকটা যদি ইমানদার হয়ে যায় কবরে গেলে জান্নাতে যাবে, আর তোমরা কেন তার জান্নাতে যাওয়ার জন্য দেরি করতেছো বলেন সুবহানাল্লাহ। আর লোকটা যদি বেঈমান হয়, লোকটা যদি জাহান্নামী হয়, এটা তোমাদের কাছে একটা বোঝা। এই বোঝাটা বেশিক্ষণ দুনিয়াতে রাখার দরকার নাই। তো 1,25,000 সাহাবী অথবা 1,24,000 সাহাবী তখন জিন্দা। সাহাবীরা কেন 3 দিন দেরি করলেন রসুলকে দাফন করতে? অথচ রসুলের হাদিস ছিল তো তাড়াতাড়ি দাফন করা। এর কারণটা জানা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এর কারণ অনেকগুলোর মধ্যে ওলামায়ে কেরাম বলেছেন এক নম্বর কারণ হলো অনেক সাহাবী মনে করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের মতো ধ্যানে গেছেন। মুসা আলাইহিস সালাম 40 দিন পূর্ব পর্বতে থাকার পরে তিনি তাওরাত নিয়ে ফিরে এসেছিলেন, হয়তো বা নবীজি কিছুদিন পর আবার তিনি জিন্দা হবেন। এই আশায় অনেক সাহাবী বিশ্বাস করতে পারছিলেন না নবীজি ইন্তেকাল করেছেন। 2 নাম্বার কারণ হলো রসুলকে কোথায় দাফন করা হবে ওটা কেউ কারো জানা ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রসুলের মুখ থেকে বলতে শুনেছি সমস্ত নবীরা যেখানে ইন্তেকাল করেছেন তাদেরকে সেই জায়গায় দাফন করা হয়েছে। 3 নাম্বার কারণ হলো রসুলকে গোসল দেওয়া হবে, কাপড় খুলে গোসল দেওয়া হবে নাকি কাপড় থাকা অবস্থায় গোসল করানো হবে। সাহাবায়ে কেরাম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসলো, গুসিলা আলা সাওবিহি। হে আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা কেন মতভেদ করতেছো? রাসূল তোমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়, তোমরা রাসূলকে কাপড় রাখা অবস্থায় তাকে গোসল দিয়ে দাও। সব থেকে বড় কারণ হলো, সব থেকে মেজর কারণ হলো পরবর্তী খলিফা কে হবে, পরবর্তী মুসলমানদের নেতা কি হবে, এই নির্বাচন করার জন্য বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জানাজা নামাজের কোনো জামাত হয়নি, কিন্তু জিনদের জামাত হয়েছে, ফেরেশতাদের জামাত হয়েছে, মানুষদের কোনো জামাত হয়নি। এর কারণ হলো যিনি ইমাম হবেন সবার নেতা, আর রাসূলের নেতাকে হওয়ার যোগ্যতা আছে নাকি? এজন্য রাসূলের জানাজা নামাজের কোনো জামাত হয়নি। সাহাবায়ে কেরাম রাসূলকে 3 দিন দুনিয়াতে রাখলেন, 3 দিন তার লাশ দাফন করলেন না নেতা নির্বাচন করার জন্য। বর্তমানে যদি বাংলাদেশে নেতা নির্বাচন করার জন্য কোন একটা লাশকে যদি 3 দিন রাখা হতো, তাহলে বলতো মোল্লারা লাশ নিয়ে রাজনীতি করতেছে। কথা বলেন ঠিক কি না? মোল্লারা বলতো, আমাদের মতো অনেক বড় বড় মুফতি তারা বলতো হুজুররা লাশ নিয়ে রাজনীতি। অনেক জানাজা নামাজে তাদেরকে সময় দেওয়া হয় যেই নেতা টাটকা বিড়ি খেয়েছে। কথা বলেন ঠিক কি না? বিশ্বাস করেন মুসলমান, যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতার শরীর থেকে বিড়ির গন্ধ আসে, যেই নেতার শরীর থেকে মদের গন্ধ আসে, যেই নেতার শরীর থেকে দুর্নীতির গন্ধ আসে, এমন কোন নেতাকে জানাজা নামাজের সামনে দাঁড়ানো জায়েজ নাই। ইমামকে বক্তব্য দিতে দেওয়া হয় না, আর নেতাকে একটানা 10 মিনিট 15 মিনিট নেতা বক্তব্য দিচ্ছে। টাটকা মুনাফিক, টাটকা হারাম। কোথায় পেয়েছেন বন্ডামি? নেতা নিজে ফজর নামাজটা আদায় করেনি। এরকম হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন, হচ্ছে কি হচ্ছে না? আমার ভাইরা, রাসূলের লাশ রেখে দেওয়া হয়েছে 3 দিন। সাহাবায়ে কেরাম মতভেদ করছেন কে হবে খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর বাড়িতে সাহাবীদেরকে ডাকলেন, ডেকে সবার আগে বললেন, বায়াতু আলা ইয়াদি আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আবু বকরের হাতে বায়াত গ্রহণ করলাম। ওমরের দেখা দেখি 1,24,000 সাহাবী ওমরের হাতে বায়াত গ্রহণ করল। কিসের জন্য? চিৎকার করে বলেন, রাসূলের লাশকে কেন 3 দিন পরে দাফন করা হলো?
নেতা নির্বাচন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই মুসলমান, আজকে বাংলাদেশের সত্যিকার অর্থে আমাদের এমন একজন নেতা দরকার, এমন একজন নেতা নির্বাচন করা দরকার, যেই নেতা এই বাংলাদেশে কোরআন ভিত্তিক শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হলে যাকে আমরা প্রধানমন্ত্রী বানাতে পারি। এমন একজন নেতা তৈরি করার দরকার আছে না নাই? আগামী দিনে এই আলেমদের ঐক্যের যে সুবাতাস হওয়া শুরু হয়েছে, আলেমদের মধ্যে আমরা ঐক্যের একটা সুবাতাস লক্ষ্য করছি, ঐক্যের একটা রূপরেখা আমরা দেখতে পাচ্ছি। আমরা বরাবরই দেখেছি একজন পীর সাহেব প্রত্যেকবার তিনি ঐক্যের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট বলতে চাই, এই সোনার বাংলাকে 2000 শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছে, এই বাংলাদেশকে কোরআনের রঙে রাঙাবার জন্য, কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ইসলামী দলগুলোর মধ্যে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, আমরা শক্ত হাতে তাকে প্রতিহত করব। বিশ্বাস করেন মুসলমান, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নাই। আপনারা সবাই জানেন মাছি পায়খানাও গেলে কিন্তু মার খায়, মার খায় না? মাছি যেখানে যায় সেখানে মার খায়। এর কারণ মাছির মধ্যে কোনো ঐক্যবদ্ধতা নাই, মাছির মধ্যে কোনো ইউনিটি নাই। আর মৌমাছি, সাপোজ এই গেটে যদি একটা মৌচাক থাকে, এমপি যাওয়ার সময় কিন্তু মাথাটা কি করে যাবে? নিচু করে যাওয়া লাগবে। তার কারণ মৌমাছি যদি একবার কামড় দেয়, কথা বলেন, আমরা হয়ে গেছি মাছির মতো। এজন্য আমরা মসজিদে মার খাই, তাফসীর মাহফিলে মার খাই, রাস্তায় মার খাই, আয়না ঘরে মার খাই, ফাঁসির কাস্তে যাই, জেলখানায় যাই, যে জায়গায় মুসলমান সেই জায়গায় মার। আমরা আর মাছির মতো থাকতে চাই না, আমরা মৌমাছির মতো হতে চাই। বিশ্বাস করেন মুসলমান, যদি আমরা একবার ঐক্যের ছায়াতলে আসতে পারি, আমরা হব মৌমাছির মতো। সমাজের, রাষ্ট্রের সব থেকে প্রভাবশালী মানুষটাও এই মুসলমানকে দেখলে সেলুট করতে বাধ্য হবে। আপনারা সবাই জানেন ফুটবল খেলায় 11-22 জন প্লেয়ার থাকে। এখন 11 জন প্লেয়ার গোল দেওয়ার সময় একাই কি গোল দেওয়া সম্ভব? কথা বলেন, গোল দেওয়া সম্ভব নয়। গোল দিতে হলে 11 জন প্লেয়ারই সহযোগিতা লাগবে। সুতরাং শুধুমাত্র জামায়াত ইসলামের পক্ষে সম্ভব নয়, চরমনায়ের পক্ষে সম্ভব নয়, হেফাজতের পক্ষে সম্ভব নয়, খেলাফত মজলিসের পক্ষে সম্ভব নয়, অন্যান্য শুধু একটা দলের পক্ষে সম্ভব নয়। বিশ্বাস করেন, যেই লোক মুসলিম পদবাচ্যে বিবেচিত, যার নামের আগে মোহাম্মদ, যার নামের আগে আছে মুসাম্মদ, সবাইকে এক কাতারে আসার দরকার আছে না নাই? আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা জিহাদ আল্লাহকে দেখায়। আমার ভাইয়েরা, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? খেয়াল করেন সূরা শুরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফীহি। আল্লাহ বলেন, আল্লাহ এখানে 5 জন নবীর নাম উল্লেখ করেছেন। এই 5 জন নবীকে বলা হয় উলুল আজম পয়গাম্বার। সব থেকে দামি 5 জন নবী। 1 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বরে নূহ আলাইহিস সালাম, 3 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম, 4 নম্বরে মূসা আলাইহিস সালাম, 5 নম্বরে ঈসা আলাইহিস সালাম। 5 জন নবীর নাম আল্লাহ উল্লেখ করলেন। একজন প্রথম যুগের নবী, আর একজন শেষ যুগের নবী, একজন আদম আর একজন মুহাম্মদ, শুরু থেকে শেষ। তার মানে হলো সমস্ত নবী, সমস্ত উম্মত, সমস্ত মুসলমান, সমস্ত যুবক,
সমস্ত যুবতী, সমস্ত বৃদ্ধ, সমস্ত বৃদ্ধা যারা নাকি মুসলমান বলে পদবাচ্য, আল্লাহ সবাইকে বললেন আনাকিমুদ্দিন, তোমাদের সবার উপরে দিন কায়েমের কাজ করা ফরজ। মুসলমান চিৎকার করে বলেন তো, দিন কায়েমের জন্য আন্দোলন করা সুন্নত নাকি ফরজ? আরো জোরে বলতে হবে, সুন্নত নাকি ফরজ? আল্লাহ বলেন ওয়ালা তাতাফাররাকু ফি, ডাজন্ট ম্যাটার, নো কম্প্রোমাইজ ইজ আ হেয়ার। এই জায়গায় কোনো মত পার্থক্য চলবে না। তুমি তারাবি নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত সামনে আসছে, দেখবেন কিছুদিন পরে হুজুরদের মাথা গরম, তারাবি নামাজ 8 রাকাত আর 20 রাকাত ইউটিউব গরম করে ফেলবে। আল্লাহ বলেন ওয়ালা তাতাফাররাকু ফি, কিয়ামত পর্যন্ত মতভেদ থাকবে। তারাবি নামাজ 8 রাকাত কেউ পড়বে, 20 রাকাত পড়বে, ডাজন্ট ম্যাটার। রাফুল আদাইন কিছু মানুষ কিয়ামত পর্যন্ত করবে। তুমি নাভির নিচে হাত বাঁধো নাকি নিচে বাঁধো, ডাজন্ট ম্যাটার। তুমি চরমনাই করো, তুমি সারসিনা করো, তুমি মাইজ ভান্ডারি করো, তুমি আটরশি করো, তুমি বিএনপি করো, আওয়ামী লীগ করো, জাসদ করো, বাসদ করো, জামাত করো, খেলাফত করো, হেফাজত করো, যাই করো, আনাকিমুদ্দিন, দিন কায়েমের আন্দোলন করা তোমার উপরে ফরজ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন ওয়ালা তাতাফাররাকু ফি, এই জায়গায় কোনো মত পার্থক্য চলবে না। যারাই দিন কায়েমের সামনে বাধা হয়ে দাঁড়াবে, আমরা তাদেরকে বাংলার জমিনে আর দেখতে চাই না।